যেহেতু মামামের এবারে 5 বছরের জন্মদিন ছিল, তো তার জন্য কিন্তু বাড়িতে একবার সেলিব্রেশন আমাদের হয়েছে, আর সেই ভিডিওটি অলরেডি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু মামামের মামার বাড়ি থেকে কিন্তু কেউই আসেনি, তার কারণ কাউকে সেরকমভাবে বলা হয়নি। আসলে মামামের জন্মদিনটা খুবই ছোট্টভাবে আমাদের বাড়িতে সেলিব্রেশন হয়েছে। তো তারপরেই আমরা ভেবেছিলাম যে ওর 5 বছরের জন্মদিনে যেহেতু কাউকেই বলা হয়নি, আর কিন্তু আশীর্বাদটাও তো খুব বড় দরকার ওর লাইফে, তো তার জন্যে আমরা ঠিক করেছিলাম যে বাড়িতে একটা সেলিব্রেশন করে ছোট করে তারপর আমরা ওকে নিয়ে যাব সোজা ওর মামার বাড়িতে। সেখানে গেলে ও সবার একসাথে আশীর্বাদ পেয়ে যাবে, তার কারণ হচ্ছে ওখানে অনেকে আছে। ওর মামার বাড়ির লোকেরা তো অবশ্যই আছে, তার সাথে সাথে আমার মামার বাড়ির লোকেরাও আছে। আসলে এতটাই ডিস্টেন্স আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি, তো সেই কারণে না ওদের ডাকলে ওরা সহজে আমার বাড়িতে আসতেও পারে না, আর আসাটা সম্ভব হয়েও ওঠে না এক এক সময়। তো সবাই তো একসাথে আসতে পারবে না, তো সেই জন্যই আমরা ঠিক করেছিলাম যে আমরা ও বাড়ি যাবো, বরঞ্চ ওখানে গেলে সবার সাথে দেখাও হবে আর ও সবার আশীর্বাদটাও পাবে একসাথে। তারপর দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি, আর এসে দেখি এ কি কাণ্ড, এখানে কি অবস্থা, মানে কি পরিস্থিতি করে রেখেছে, কত কিছু আইটেম হচ্ছে। আসলে মাম্মাম যাচ্ছে শুনে ওর ছোট দাদুন এত মাছ পাঠিয়েছে, 2-3 রকমের মাছ পাঠিয়েছে, আর চিকেন তো এমনিতে হবেই বলেছে, তো সবাইকে আসতে বলা হয়েছে। তার কারণ মাম্মামকে ওরা সত্যি খুবই ভালোবাসে, আর আমার বাপের বাড়ি থেকে আমার মামার বাড়ির ডিস্টেন্সটা তবুও অনেকটাই, বলতে গেলে 1.5 ঘন্টা মতো সময় লাগে। কিন্তু ওরা তাতেও যে সবাই আসবে বলেছে সেটাই আমার কাছে অনেক পাওয়া। এত কিছু না পাঠালেও হতো, কিন্তু ওই নাতিকে খুব ভালোবাসে, নাতি যে যা যা পছন্দ করে সমস্ত কিছু আগে ভাগেই পাঠিয়ে দিচ্ছে, আর সেইগুলোই সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আর আজকে রান্নার দায়িত্বে আছে মাম্মামের হচ্ছে মামিমা আর মাম্মামের মেসোমশাই। তো একদিকে গ্যাস জ্বলছে আর একদিকে কিন্তু উনুনও জ্বলছে। তো এদিকে আপাতত মাম্মামের মামিমা, মানে আমার ভাইয়ের বউ, এদিকে রান্না করছে, আর আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এদিকে দেখো কিন্তু মাছ ভাজা কমপ্লিট, একদিকে হচ্ছে চিংড়ি মাছ, আর একদিকে হচ্ছে বাটা মাছ, আর একটা হচ্ছে রূপচাঁদ মাছ হয়েছে, আর তার পাশে হচ্ছে চিকেনের জন্য আলু ভাজা করা হয়েছে। আর এইদিকে 5 রকমের ভাজাভুজি কমপ্লিট। তো যেহেতু মামামের মেসোমশাই একদিকে উনুন উনুন জ্বলছে, মানে উনুনে রান্না করছে চিকেন, তো তার জন্য আলুটা ভেজে কমপ্লিট করে রেখেছে ওর মামিমা। আর এইদিকে কিন্তু চিকেন রান্নার সমস্ত জোগাড়ও মানে জোগাড় যেগুলো যেগুলো লাগবে সেগুলো কাটাকুটি করে রাখা হয়েছে। আর আসল কথা হলো সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছে, এবার ওর মেসোমশাই গিয়ে শুধু চিকেনটা রান্না করবে। তারপর চলে গেছিলো তোমাদের দাদাভাইয়ের দোকানে, তো সেখান থেকে কেক কাটিংয়ের সমস্ত জিনিসপত্র নিয়ে এসছে, আর সেটাই দেখছিলাম। তারপর আবার এদিকে এসে দেখি মামামের মেসোমশাই এদিকে রান্না অলরেডি বসিয়ে দিয়েছে, আর পাশে ওর মিমি হচ্ছে ভিডিও করছে, কারণ ও ভিডিও ফেসবুক পেজে ছাড়বে, তো তার জন্যে। তো সত্যি কথা বলতে আমরা আমাদের জামাইবাবুকে দাদা বলে ডাকি, তো দাদা বলেই বলছি। তো খুবই সুন্দর রান্না করে, খুবই সুন্দর, মানে আমার বাবার বাড়িতে যতবার চিকেন বলো মাটন বলো যাই রান্না হোক, দাদাকেই রান্না করতে আমরা বলে, দাদাই সবসময় এসে রান্না করে। আর তোমাদের দাদা ভাই মানে ওখানে গিয়ে তো বলতে গেলে পুরো একদম সে জামাই আদর বলে, সেই জামাই আদরে ও সবসময় থাকে। তারপরে এইদিকে আবার চলে এলাম, এইদিকে দেখো বলতে বলতে কিন্তু মামিরাও চলে এসছে, ছোট মামা ছোট মামি এসছে, আর মেজো মামার মেয়ে এসছে, কারণ মেজো মামা মেজো মামি আসতে পারেনি, আর একটু সমস্যা আছে, শুধু মেজো মামা আর বড় মামারা আসতে পারেনি। ভেবেছিলাম সবাই আসবে, কিন্তু আপাতত দুই মামারা এসছে। তো চলো সবটাই তোমার সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। আর এই যে বেলুনগুলো আনা হয়েছে সেই বেলুনগুলো ফোলানো নিয়ে এখন কম্পিটিশন চলছে, কে কীরকমভাবে ফোলাতে পারে। আপাতত ওরা ফোলানোর পর কতগুলো ফেটেও গেল। আর এইদিকে মাম্মামের ছোট দাদুনকে দেখো, মামামের ছোট দাদুন কিন্তু আরও অনেক বেলুন নিয়ে এসছে,
মানে ওই যে বললাম মামামকে ভীষণ ভালোবাসে। মামাম যা যা পছন্দ করে ওই দাদু সবসময় আবদার মেটানোর একদম চেষ্টা করে। আর এইদিকে দেখো বেলুন ফুলেই যাচ্ছে, একদিক থেকে ফাটছে আর একদিক থেকে বেলুন ফুলেই যাচ্ছে। তো তারপরে কিন্তু সমস্ত বেলুন পোড়ানোর পর ঘরটা সাজানোর পর এইদিকে সবাই বসে পড়েছে মামামকে আশীর্বাদ করার জন্য। না যখন কাটবে তখন মারবে। কতজন দর্শক সব হ্যাঁ এখন জ্বালবো না। ও এ কেক কাটাবে তখন জ্বালবো। লো জ্বালো জ্বালো। এটা কোথায়? এটা দাও তো। মামা দাদুনটা আগে করো, দাদুনটা। না দাদা কাটবে না। যখন হবে তখন বলবো আমি। আশীর্বাদটা বলুক, দাঁড়াও, চুপ মেরে দাঁড়াও। চকচক করছে। প্রদীপের চাপটা দাও, প্রদীপের চাপটা একটু দাও। গালে কি আছে নাকি? চকচক করছে না গালে? চকচক করছে না? জল ঢল আছে। যাও গো মামা, অসে যাও মা। একটু কম কম দে, আরো লোক আছে। ওগুলো নিয়ে আবার রাখ, ও মাথা থেকে নিয়ে আবার রাখ। আবার ওইগুলো তো দেওয়া যায়। তো কে বলছে? প্রদীপের দে, তাপ দিয়ে দে। মানুষ হোক একটা। ফেলে দিচ্ছে মানে। ছুরিটা সেই বলছো করে রাখ, ছুরিটা পরে নিবি, যখন দেবো তখন নিবি। চুপ তোরা ওরা বলছি কেন? সে কেকটাই কাট লাও, এ দিয়ে দাও কম কম করে। তাই দিয়ে কি এখনো বলছো? ও সারা রাত কথা দিলে না। হ্যাঁ, পাকা পাকা কথার বেলা একদম। জামা কিনারে কি আরে কিনতে দাও না, দাও না। গুড়ি করছে কেন? বেশি করে দে। কপ কসে তো না। এলিনি আয় না, খালি পড়ে গেল। লা নির্মল দে, তারপর সুন্দরী, তারপরে মিষ্টি। আসি মোমবাতি সব নিয়ে যাবে। মিষ্টি। ও না, সে তো মাসি আছে, মামা আছে। এটা সুজো বউ। আস্তে 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 পড়ে গেল। বড় মেজর বাবার শরীর ভালো নয়, স্যালাইন চলছে। মেজর বড় সৌরদ সীমা করেছো? করেছো? করো করো করে যাও 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 যাও। আমি করে নিয়েছি।